বৃষ্টির মধ্যে রাবার গাছকে টেপিং করলে রাবার গাছের কি কি ক্ষতি হতে পারে আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। রাবার গাছ সম্পর্কিত কিংবা রাবার চাষ সম্পর্কিত বিষয় নিয়ে ভিডিও পেতে আমার এই অবসর বিনোদন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাহাতে করে আমি পরবর্তী সময়ে রাবার চাষ সম্পর্কিত বিষয় নিয়ে যখন ভিডিও তুলে ধরব সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি অন্যান্য বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দেবেন, যাহাতে করে সবার উপকারে আসে। তো আলোচনা শুরু করছি। বৃষ্টির মধ্যে রাবার গাছকে ট্রেপিং করলে রাবার গাছের কি কি ক্ষতি হতে পারে আজকে সম্পূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা করব। বৃষ্টির জলে যখন রাবার গাছের প্যানেলের অংশ ভেজা থাকে কিংবা বৃষ্টির পরবর্তী সময়ে যখন রাবার গাছের বাকলে আর্দ্রতার ভাব দেখা যায়, তখন যদি আমরা সেই রাবার গাছটি ট্রেপিং করি, তখন রাবার গাছের কাণ্ডে থাকা বিভিন্ন ছত্রাক বৃষ্টির জলের মাধ্যমে এসে সদ্য টেপিং করা রাবার গাছের চ্যানেলের মধ্যে এই ছত্রাকগুলি অতি সহজে রাবার গাছের অভ্যন্তরীণ অংশে প্রবেশ করতে পারে, যার ফলে এই রাবার গাছটি ছত্রাক সংক্রমণ হতে পারে। এছাড়াও রাবার গাছের বাকল যখন বৃষ্টির জলে ভেজা থাকবে কিংবা রাবার গাছের বাকল যখন আর্দ্র থাকবে, তখন ট্রেপিং করার পর এই তরল ল্যাটেক্সগুলি প্যানেলের মধ্যে দিয়ে চুয়ে মাটিতে পড়ে যেতে পারে, অর্থাৎ আউটলাইন হয়ে যেতে পারে। যদি আপনারা বর্ষাকালীন সময়ে ট্রেপিং করতে চান, সেই ক্ষেত্রে রাবার গাছের মধ্যে অবশ্যই রেইনগার্ড ব্যবহার করবেন। তো আশা করে বুঝতে পেরেছেন। আজ এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।